দেখো এই ভিডিওতে আমি দেখাচ্ছি ত্রিকোণমিতির যে সাইন কস ট্যান কোসেক সেক কট এর কোন ডিগ্রিতে কত মান সেটা বের করার সহজ উপায় আমি দেখাচ্ছি, একটু দেখো। তো দেখো প্রথমে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির ভ্যালু কি হবে সেটা দেখাচ্ছি। তো সাইনের মান বের করার জন্য কিংবা মনে রাখার জন্য দেখো প্রথমে 0, 1, 2, 3, 4 লিখে নিলাম। এবার কি করব, প্রত্যেকটাতে রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার, ঠিক আছে। রুট ওভার দেওয়ার পর কি প্রত্যেকটাকে কি করব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ। তাহলে রুট ওভার 0/2, ঠিক আছে। রুট ওভার 0/2, রুট ওভার 0 মান কত ছিল, তাহলে 0/2 মানে কি হবে 0। তাহলে আমরা সাইন 0 ডিগ্রির ভ্যালু পাচ্ছি কত, সাইন 0 ডিগ্রির ভ্যালু পাচ্ছি 0। তারপর দেখো রুট ওভার 1/2 মানে কি, রুট ওভার 1 এর ভ্যালু কত, রুট ওভার 1 এর ভ্যালু 1 বা হচ্ছে কত 2। তাহলে আমরা এই যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত পেলাম 1/2। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2। একই রকম দেখো সাইন যে 30 ডিগ্রি সেটা হচ্ছে রুট ওভার 2/2 মানে কি হবে, এটা দেখো রুট ওভার 2/2 মানে কি, রুট ওভার 2/2 মানে তো রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2, তাহলে 2 কাটা 1, তাহলে থাকছে 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত 1/√2। এবারে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, রুট ওভার 3/2, রুট 3কে তো আর বর্গমূল করা যায় না, তাই রুট ওভার 3 থাকবে, তাহলে রুট ওভার 3/2। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3/2। 90 ডিগ্রির ভ্যালু কত হবে, রুট ওভার 4/2, তো রুট ওভার 4 মানে কত 2/2 সমান কত 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত 1। তাহলে দেখো সাইনের মানগুলো পেয়ে গেলাম। এবার সাইনের মান যখন পেয়ে গেলাম, এবার কস 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর ভ্যালু আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। কি করব, সাইনের ভ্যালু যেগুলো পেয়েছি সেগুলোকে রিভার্স অর্ডারে বসাবো, অর্থাৎ উল্টো দিক থেকে বসাবো। উল্টো দিক থেকে বসাতে গেলে কি হবে, কসের ভ্যালু প্রথমে 0তে আসবে 1, তারপর রুট ওভার 3/2, তারপর আসবে কত 1/√2, তারপর আসছে কত 1/2, তারপর আসছে 0। তাহলে সাইন আর কসের মান বুঝতে পারলাম আমরা। এবার দেখো ট্যান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর মান বের করবো। তো ট্যান মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে আমরা ট্যান থিটা মান পেয়ে যাব। তাহলে কি করব, 0/1, 0/1 মানে কি, 0কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 0কে 1 দিয়ে ভাগ করলে তাহলে হবে কত 0। আর দেখো 1/2/√3/2 কি হবে, ভাগ করলে হবে 1/√3। ভাগ করে দেখো এখানে দেখাচ্ছি আমি, ভাগ করে 1/2 ভাগ হচ্ছে √3/2, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো 1/2 ইন্টু এটা যদি ভাগ আছে যেহেতু, তাহলে গুণ হলে উল্টে যাবে, উল্টালে হবে 2/√3, তাহলে 2 কাটা থাকছে কত 1/√3। তাহলে আমরা ট্যান 30 ডিগ্রির মান পেলাম 1/√3। এবার 45 ডিগ্রির মান কি 1/√2/1/√2, তাই না, তাহলে একই আছে, তাহলে কেটে যাবে, দিয়ে থাকবে 1। আর 60 ডিগ্রির মান কত হবে √3/2/1/2, তাই না। ভাগ করে দেখো রুট ওভার 3/2/1/2 কী হবে, একই রকম রুট ওভার 3/2 ইন্টু 2/1, তাহলে থাকছে √ 3। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত পাচ্ছি √3। আর 90 ডিগ্রি 1/0 মানে কি হবে ইনফিনিটি, অসংজ্ঞাত, ঠিক আছে। তাহলে আমরা ট্যান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান পেয়ে গেলাম। এবারে দেখো ট্যানের মানগুলো যে পেয়েছি, এবার ট্যানের মানগুলোকে রিভার্স অর্ডারে যদি লিখি তাহলে কটের মান পেয়ে যাবো, অর্থাৎ ট্যানের মানগুলোকে উল্টো দিক থেকে লিখলে কটের মান পেয়ে যাবো। দেখো অর্থাৎ ট্যান 0 ডিগ্রির মান 0 যদি হয় তাহলে সেটা কট 90 ডিগ্রির মান হবে। তাহলে উল্টো দিক থেকে লিখি, দেখো ট্যান 90 ডিগ্রির মান ইনফিনিটি, কট 0 ডিগ্রির মান হবে ইনফিনিটি, উল্টো দিক থেকে বসাচ্ছি এটাকে, ঠিক আছে। আর তারপর 60 ডিগ্রি আছে, 30 ডিগ্রির কাছে চলে আসবে,
তাহলে √3, তারপর কত আছে 1 আছে 1, তারপর আছে 1/√3, 1/√3, তারপর আছে কত 0, তাহলে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা cot 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে কোসেক থিটার মান বের করব। তো কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে আমরা জানি 1/sin থিটা, অর্থাৎ 1 এর নিচে যদি সাইনের মানগুলোকে বসাই তাহলে আমরা কোসেক থিটার মান পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো কোসেক থিটার মান বের করছি, তাহলে 1/0, 1/0 মানে কি হবে? 1/0 মানে ইনফিনিটি। তারপর 1/1/2 মানে কত হবে? একটু করে দেখো, 1/1/2 মানে কত হবে? 1 × 2/1, তাই না? তাহলে হচ্ছে 2। তাহলে কোসেক 30 ডিগ্রির মান পাচ্ছি কত? 2। তারপর কত হচ্ছে 1/1/√2 কত হবে? দেখো 1/1/√2, তাই না? তাহলে হবে হচ্ছে √2। ঠিক আছে, তাহলে হচ্ছে কত? √2। তারপর 1/√3/2, অর্থাৎ কি হচ্ছে মানগুলো উল্টে উল্টে যাচ্ছে, তাহলে কি হবে? এখানে হয়ে যাবে 2/√3, 2/√3। এটা কত আছে? 1, তাহলে 1/1 মানে কত? 1। তাহলে আমরা কোসেক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান পেয়ে গেলাম। এবার সেকের মান কিভাবে পাবো? এবার কোসেকের যে মানগুলো পেয়েছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রিতে, সেই মানগুলোকে যদি রিভার্স অর্ডারে লিখি তাহলে আমরা সেকের মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে রিভার্স অনুযায়ী লিখলে কি হবে? কোসেক 90 ডিগ্রির মান হবে সেক 0 ডিগ্রির মান, অর্থাৎ উল্টো দিক থেকে। তাহলে চলে আসছে 1, তারপর কত হচ্ছে 2/√3, তাহলে 2/√3, তারপর এটা তো এখানে আছে, এটাই থাকবে √2, তারপর এটা কত আছে 2, আর আছে কত? ইনফিনিটি। তাহলে আমরা পেয়ে গেলাম সেকের মান। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটার মান বের করে নিলাম খুব সহজে। দেখো আরেকবার বলছি, সাইনের মান বের করার জন্য কি করলাম? সাইনের মান বের করার জন্য প্রথমে 0, 1, 2, 3, 4 লিখে নিলাম, দিয়ে প্রত্যেকটাতে √ওভার দিয়ে দিলাম। ঠিক আছে, আর প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 দিয়ে ভাগ করার পর যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সাইন 0, 30, 45, 60, এই যে 60 আর 90 এর মান পেয়ে গেলাম। এবার সাইনের মান যেই পেয়ে গেলাম, সাইনের মানকে উল্টো দিক থেকে লিখলাম, তাহলে কসের মান। সাইনের মানকে যদি উল্টো দিক থেকে লিখি তাহলে পেয়ে যাচ্ছি কসের মান। কসের মান পাওয়ার পর তোমার সাইনকে কস দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি ট্যানের মান, কেননা ট্যান থিটা মানে জানি সাইন থিটা বাই কস থিটা, তাই সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি ট্যানের মান। ঠিক আছে, এবার ট্যানের মান পাওয়ার পর ট্যানের মানকে যদি উল্টো দিক থেকে লিখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমরা কটের মান। ট্যানের মানকে উল্টো দিক থেকে লিখলে পেয়ে যাচ্ছি কটের মান। ঠিক আছে, এবার কোসেক দেখো, কোসেক কিভাবে মানে কি? কোসেক থিটা মানে আমরা জানি 1/sin থিটা, অর্থাৎ 1 এর নিচে যদি সাইনের মানগুলোকে বসাই তাহলে আমরা কোসেক থিটার মান পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো কোসেক থিটার মান বের করছি, তাহলে 1/0 মানে কি হবে? 1/0 মানে ইনফিনিটি। তারপর 1/1/2 মানে কত হবে? একটু করে দেখো, 1/1/2 মানে কত হবে? 1 × 2/1, তাই না? তাহলে হচ্ছে 2। তাহলে কোসেক 30 ডিগ্রির মান পাচ্ছি কত? 2। তারপর কত হচ্ছে 1/1/√2 কত হবে? দেখো 1/1/√2, তাই না? তাহলে হবে হচ্ছে √2। ঠিক আছে, তাহলে হচ্ছে কত? √2। তারপর 1/√3/2, অর্থাৎ কি হচ্ছে মানগুলো উল্টে উল্টে যাচ্ছে, তাহলে কি হবে? এখানে হয়ে যাবে 2/√3, 2/√3। এটা কত আছে? 1, তাহলে 1/1 মানে কত? 1। তাহলে আমরা কোসেক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান পেয়ে গেলাম। এবার সেকের মান কিভাবে পাবো? এবার কোসেকের যে মানগুলো পেয়েছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রিতে, সেই মানগুলোকে যদি রিভার্স অর্ডারে লিখি তাহলে আমরা সেকের মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে রিভার্স অনুযায়ী লিখলে কি হবে? কোসেক 90 ডিগ্রির মান হবে সেক 0 ডিগ্রির মান, অর্থাৎ উল্টো দিক থেকে। তাহলে চলে আসছে 1, তারপর কত হচ্ছে 2/√3, তাহলে 2/√3, তারপর এটা তো এখানে আছে, এটাই থাকবে √2, তারপর এটা কত আছে 2, আর আছে কত? ইনফিনিটি। তাহলে আমরা পেয়ে গেলাম সেকের মান। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটার মান বের করে নিলাম খুব সহজে।